আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র এই ঘটনায় যে মন্তব্য করেছে তা থেকে দূরত্ব তৈরি করছে তৃণমূল। কলকাতার ধর্মতলে 21শে জুলাই শহীদ স্মরণ সভার প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। রবিবার বিকেলে হাওড়া ময়দানে এই প্রস্তুতির মিছিলে পা মেলান সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্যরা। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলের কর্মীরা দোষীদের শাস্তির দাবিতে এদিন চুচুড়া থানায় ডেপুটেশন জাতীয় কংগ্রেসের। মন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলবাবাদপুর ব্লকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে 60শতবর্ষ উৎসবের সূচনা হলো শনিবার, চলবে সোমবার পর্যন্ত। আসছি বিস্তারিত খবরে। কসবা ল কলেজের ছাত্রকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের মন্তব্যের প্রতিবাদ মহুয়া মৈত্রের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ভুল কি বলেছি। কসবার কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন তা থেকেই ইতিমধ্যেই দূরত্ব তৈরি করেছে তৃণমূল। জানিয়ে দেওয়া হয়েছে এই মন্তব্য তাদের ব্যক্তিগত, দলের নয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের মন্তব্যে অনড়। তিনি রবিবার শ্রীরামপুরের বাড়ির কাছে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, আমি ভুল কি বলেছি। তিনি বলেন, একজন সহকর্মী যদি সহকর্মিনীকে ধর্ষণ করে তাহলে সরকারের কি করার আছে? পুলিশ কি কলেজের ভিতরে থাকবে? পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এটা দার্শনিকেদের কথা বলে তিনি মন্তব্য করেছেন। তৃণমূলের এই বিবৃতির পরেই দুই নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পরোক্ষে দুজনকেই নারী বিদ্বেষী বলেছেন তিনি। জানিয়েছেন, এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য যেই করুন না কেন তৃণমূল তার প্রতিবাদ করে। মহুয়া মৈত্রের মন্তব্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের প্রতি তার বিরূপ মনোভাব স্পষ্ট। এদিন মহুয়া মৈত্রকেও এক হাত নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। What I have done, I have done. What I have done, I have done. I have said it very clearly. I am not changing my mind from that. শুনুন, গত পরশুদিন মানে রথের দিন আমি পুজো করে বেরিয়ে এসেছি, তখন তো সাংবাদিকরা আমাকে ঘিরে ধরে প্রশ্ন করেছিল এবং আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি ঘটনাটার কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তা আমি তো সেই দিয়েই শুরু করেছিলাম। তারপর এখান থেকে ওখান থেকে দু একটা প্রশ্ন এসছে, তার ভিত্তিতে আমি উত্তর দিয়েছি যে আমি তো ঘটনাটা তখনও জানতাম না। কিন্তু এখন তো দেখছি ঘটনাটা আরও শকিং। যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মিনীকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মিনীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনীতিতে, রাজনৈতিক দলে তো
আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে, তার বদলে রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে 103তম মন কি বাত অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত হয়ে কসবা ল কলেজে দুষ্কৃতিমূলক ঘটনার কড়া সমালোচনা করে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। आवाज बने हैं, मैं भी इस आंदोलन में मेरा समर्थन मेरे मित्रों को जताता हूं, बंगाल की जनता के साथ खड़ा होता हूं। बंगाल सरकार को जाना ही पड़ेगा, इस निर्दय निर्मम अत्याचारी भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। एक महीने में लगभग 4 बार सुकांत जी जो राज्य मंत्री है आपका विभाग में, उनको गिरफ्तार किए गए, ये क्या है? यही बंगाल की आईन कानून की अवस्था दर्शाती है। एक केंद्र मंत्री को लोगों की आवाज नहीं उठाएंगे तो किसकी आवाज उठाएंगे? बंगाल की जनता आज त्रस्त है। क्या सुकांत जी चुप बैठते? उन्होंने सही किया। अगर बंगाल की सरकार को लगता है सुकांत जी को या भारतीय जनता पार्टी के अन्य नेताओं को राजनीतिक कारणों से अटकाने से वो सफल होंगे, वो विफल होंगे। इस बार ये सारे के ऊपर बंगाल की जनता आगे जा चुकी है। आपको सीबीआई इंक्वायरी चाहिए कस्बा का कांड? देखिए, विषय सीबीआई इंक्वायरी का नहीं है, ये तो जग जाहिर है, ये तो जग जाहिर है। ये मनस्थिति है, मनोवृत्ति है। बंगाल की सरकार को राजनीतिक आंदोलन से निकालना ही पड़ेगा। बंगाल की जनता इस सभ्यता में, इस देश में अनेक आंदोलन किया है। यह संकट की घड़ी में बंगाल की जनता के साथ देश खड़ी है। इस अत्याचारी लोगों को कोई इंक्वायरी नहीं, जनता की इंक्वायरी होगी। जनता की इंक्वायरी में उनको गुनहगार ठहराना पड़ेगा, उनको निकालना पड़ेगा, तब जाके बंगाल में शांति होगी। बार शिक्षा केंद्र में ऐसे हो रहा है, क्या बोलना चाहिए? यही तो चिंता के विषय है। उनको क्या दिक्कत है शिक्षा से? मैंने तो उल्लेख किया, जिस बंगाल में शिक्षा ही पूंजी है, माँ सरस्वती की प्रांत है, ज्ञान की प्रांत है। क्या दुश्मनी है तृणमूल वालों की शिक्षा अनुष्ठान से, छात्रों से, छात्राओं से, महिलाओं से, लड़कियों से, शिक्षाविदों से? ये हम भी पूछते हैं, बंगाल की जनता पूछती है, हम भी उनके साथ खड़े होकर पूछते हैं, आपकी क्या दिक्कत है शिक्षा के साथ? ऐसे क्यों बार बार होता है? দশভূজার আগমনী বার্তার প্রথম ধাপ খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো হুগলিঘাট সংলগ্ন কাপাসডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসবে। রথের দড়িতে টানের সাথে সাথে শুরু হয়ে গেল জেলা জুড়ে আগমনীর ডাকে খুঁটি পুজো। এদিন হুগলিঘাট সংলগ্ন কাপাসডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসবে বেশ নিষ্ঠার সাথে সম্পূর্ণ হলো খুঁটি পুজো। স্থানীয় ক্লাব সদস্য সহ এলাকাবাসীদের উপস্থিতি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও ইস্ট বেঙ্গল ক্লাব খ্যাত ফুটবলার মনতোষ চাকলাদার ও অন্যান্য ব্যক্তিবর্গের হাত ধরে 81তম বর্ষের খুঁটি পুজো সূচনা হয়ে গেল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, পুরাতন পুজোগুলির মধ্যে কাপাসডাঙ্গা সার্বজনীন পুজো অন্যতম। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। সে খুঁটি পুজোর আজকে মধ্য দিয়ে শুভ সূচনা হলো 81তম বর্ষ এবং এটা পুরাতন কাপাসডাঙ্গার ঐতিহ্য। এই ঐতিহ্য চলবে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করি এলাকার মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক এবং সুন্দরভাবে পুজো। এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি হয়তো, যে যেখান থেকে আজ 8 নম্বর ওয়ার্ড থেকে আমি বড় হয়েছি এবং পুরনো কাপাসডাঙ্গা, আমার কাপাসডাঙ্গাতেই বাড়ি। তো এখান থেকে হওয়া এবং আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিখিল দা আমাকে ডাকলো, তো সেটা শুনে আমার খুবই ভালো লেগেছে। এলাকাতে আসতে পেরে আরও খুবই ভালো লেগেছে। বাইরে তো সবাই ডাকে, নিজের এলাকাতে কেউ ডাকে না, তো নিজের এলাকাতে ডাকাটাই সব থেকে বেশি প্রাপ্য সবার, তাই জন্য খুবই ভালো লাগছে। কিন্তু ব্যস্ত তো শিডিউলের মধ্যে সময় বার করা, ব্যস্ত শিডিউল। আমাদের কাউন্সিলর যেদিন ফোন করেছে আমি সেদিন বলেছি আমার যদি রোববার প্র্যাকটিস ছুটি থাকে আমি নিশ্চয়ই আসবো। এই পুজো কমিটির সদস্য নির্মল চক্রবর্তী বলেন, শুধু মুখেই নয় কাজে পরিচয় দেয় তারা। প্রতি বছরই বিশেষ কিছু উপহার থাকে এই পুজোয়, এবছরও তার অন্যতা হবে না এমন কথা জানিয়ে তিনি কি বলছেন শুনুন। দুর্গোৎসব এতদ অঞ্চলের, হুগলি চুঁচুড়া অঞ্চলের অন্যতম বিশিষ্ট বারোয়ারি, সকলেই আমাদের নাম জানেন। আমরা প্রত্যেক বছরই এতদ অঞ্চলের লোকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা বর্তমান বৎসরে আমাদের চিন্তাধারা, চিন্তাভাবনা বাঙালিয়ানা,
সেই অনুযায়ী রূপরেখে আমাদের প্যান্ডেল এবং প্রতিমা এবং আলোকসজ্জা থাকবে। সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, দেখতে পাবেন আমাদের নয়নাভিরাম মাতৃমূর্তি এবং মণ্ডপসজ্জা। নুপুর রায় ও প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শাসক দল তৃণমূল কংগ্রেসের ধর্মতলা 21শে জুলাই শহীদ স্মরণ সভা। এই সভা উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মিছিল। ধর্মতলা 21শে জুলাই মিটিং এর প্রস্তুতি মিছিল রবিবার বিকেলে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে হাওড়া ময়দান থেকে শালকিয়া পর্যন্ত মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই মিছিলে পা মেলান যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ রায়, মনোজ তেওয়ারি, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের সভাপতি গৌতম চৌধুরী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। এদিনের মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূল নেতৃত্ব সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের 21শে জুলাইয়ের মিটিং এ অংশগ্রহণে আবেদন করেন। বিজেপি কি বলছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বা আমরা তৃণমূল কংগ্রেস আমরা ছিটেফোঁটাও দ্রবিত নই। আইন শৃঙ্খলার পাঠ আমাদের অন্তত বিজেপির কাছ থেকে নিতে হবে না, কারণ যাদের উত্তরপ্রদেশ, যাদের মধ্যপ্রদেশ, যেখানে অ্যাভারেজে গড়ে প্রত্যেকদিন 9 থেকে 13 জন মহিলা নিখোঁজ হয় যাদের শাসনকালে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠ দেওয়ার চেষ্টা না করলেই ভালো। দ্বিতীয় কথা আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেসের স্টান্স অত্যন্ত ক্লিয়ার। তৃণমূল কংগ্রেসের স্টান্স অত্যন্ত ক্লিয়ার। আমাদের জিরো টলারেন্স পলিসি। যারা যে কোনো রকমের এরকম জঘন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি আপনারাও চান, আমরাও চাই। ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রীর ওপর, পুলিশ প্রশাসনের ওপর। পুলিশ প্রশাসন নিজের কাজ করছে। মদন মিত্রকে শোকজ করা হয়েছে এই ইস্যুতে। এটা দলের বিষয় এবং অভ্যন্তরীণ বিষয়। দল হাইকমান্ড কাকে শোকজ করবে সেটা দল ঠিক করবে এবং এটা আমি মনে করি যে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের কোনো কথায় যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে সেটার দায় আমাদের প্রত্যেকেই নিতে হবে। সবাই সবার কাজ করছে, যারা লিডার, যারা স্টেট লিডার, যারা এমপি এমএলএ, প্রত্যেকে দলের জন্য কাজ করেন এবং দলের জন্যই কর্মসূচি নেন। আমি মনে করি যে এগুলো ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত আক্রমণ কাউকে করা উচিত না। দলের ভাবমূর্তি সেটাতে নষ্ট হতে পারে। 26-এ আমাদের সামনে বড় লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মা মাটি মানুষের আশীর্বাদে। এখানে আমাদের এমএলএরা দাঁড়িয়ে রয়েছেন, গৌতম দা রয়েছেন, অরূপ দা রয়েছেন, মনোজ দা রয়েছেন, কৈলাস রয়েছে। হাওড়া জেলা আজকে দেখিয়ে দেবে আগামী 26-এর জন্য আমাদের কি প্রেপ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলের কর্মীরা দোষীদের শাস্তির দাবিতে এদিন চুঁচুড়াথানায় ডেপুটেশন জাতীয় কংগ্রেসের। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলকাতা ব্লকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে সার্ধ শতবর্ষ উৎসবের সূচনা হলো সোমবার, চলবে সোমবার পর্যন্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা, সৌভাগ্যের দিশা,
21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে চন্দ্রনগর প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানবিক কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দ্রনগর মিউজিয়ামের পাশে স্ট্যান্ড রোডে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই শিবিরের আয়োজন করে চন্দ্রনগর প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার মূল লক্ষ্য ছিল দুস্থ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা। থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তজনিত রোগ, যার কারণে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্ত নিতে হয়। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির পক্ষে নিয়মিত রক্ত সংগ্রহ করা প্রায় কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষিতে প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষ, ছাত্র সহ অনেকেই রক্তদান করেন। এদিন রক্তদানের পর প্রত্যেক রক্তদাতাকে সার্টিফিকেটও দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চন্দ্রনগর পৌর নিগমের প্রথম পৌর নাগরিক রাম চক্রবর্তী, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত কুন্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদাতাদের উৎসাহিত করে এবং সংগঠনের ভূয়সী প্রশংসা করে উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন। চন্দননগর প্রবাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজ যে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি, তার শুরু হয়েছে। আমাদের প্রথম রক্তদাতা সোমনাথ বিশ্বাস রক্ত দিচ্ছেন, বাকি রক্তদাতারা এসেছেন আজকে রক্ত দেবেন বলে নাম নথিভুক্ত করছে। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে রক্তের প্রয়োজনে আমরা এই রক্তদান শিবির করেছি, যাতে দুস্থ থ্যালাসেমিয়া রোগীরা সাহায্যপ্রাপ্ত হন। তো গ্রীষ্মকালে আমরা জানি রক্তের খুব ক্রাইসিস হয়, সেই কারণে আমরা এই সময়টা বেছে নিয়েছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কসবা ল কলেজে ছাত্রীর ওপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে হাওড়া বিজেপির বিক্ষোভ অবরোধ। কসবা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ বিজেপির। হাওড়া ময়দানে জিটি রোডে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি হয়। হাওড়া সদরে বিজেপি কর্মীরা কসবা কাণ্ড নিয়ে শাসক দলের সমালোচনা করেন। উত্তর হাওড়া শালকিয়া মোড়ে জিটি রোড অবরোধ বিজেপি কর্মীরা। এদিনের এই বিক্ষোভ অবরোধ সম্পর্কে বিজেপি নেতা প্রমোদ সিং কি বলছেন শুনুন। দাবি একটাই আছে, আমাদের প্রথমত পদত্যাগ চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যখন থেকে এই অভয়ার কাণ্ড হলো, তারপর আবার এই কসবা হলো, আমাদের এখানে বাচ্চা স্কুলে যে পড়ে পড়ুয়া তারাও বাদ নেই। ছোট ছোট বাচ্চার দিকে বয়স্ক 80 সাল অব্দি কাউকে এরা বাদ দিচ্ছে না। এই তৃণমূলের জিহাদি সরকার একদম সরাসরি আমাদের দাবি মুখ্যমন্ত্রী পদ। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। কসবা ল কলেজে দুষ্কৃতিমূলক ঘটনার প্রতিবাদে চুঁচুড়ায় কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি। দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে আইন পড়ুয়া এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে তৃণমূল নেতা সহ আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। স্বাভাবিক কারণে ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রীর উপর পাশবিক অত্যাচারের ঘটনা সহ রাজ্যের নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিরোধী দলগুলো রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। এদিন জাতীয় কংগ্রেস কর্মীরা রাজ্যের এই ধরনের ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন জমা দিল। কি বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে শুনুন। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা সুরক্ষিত নয়, এই বিষয়টা মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দেখানো উচিত। এবং ছাত্রছাত্রীদের পিতামাতারা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা অসুরক্ষিত, এটা আমাদের কাছে। গত 26 তারিখ যে কসবা ল কলেজেতে যে মেয়েটির ওপর গণধর্ষণ হয়েছে, টিএমসিপির প্রাক্তনী যে লিডার, সেই তার দ্বারা যে জঘন্য ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের
ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দেব। সেই কর্মসূচি দিয়ে আজকে চুজো থানায় আমরা চুজো শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিলাম। যদিও এই ঘটনা সত্ত্বেও দেখলাম অফিসে না বড়োবাবু আছেন না মেজবাবু আছেন। আজকে একটা মহরমের জন্য একটা মিটিং আছে, সেই মিটিংয়ে তারা রয়েছে, যার ফলে আমরা যিনি ভারপ্রাপ্ত অফিসার ছিলেন তার হাতে আমরা আমাদের ডেপুটেশনের কপি মেমোরান্ডামটা জমা দিলাম। এবং দাবি একটাই, সারা পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা যেভাবে দিনের পর দিন ভেঙে পড়েছে, যেখানে নারী নির্যাতন মানে একটা চরম আকার নিয়েছে, স্কুল কলেজ বয়েজ কোনো ইয়ে নেই, সব জায়গাতেই এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এর প্রতিবাদে এবং যারা দোষী তাদের কঠিন শাস্তির দাবিতে আজকে আমরা শহর কংগ্রেসের পক্ষ থেকে থানায় ডেপুটেশন দিলাম। এবং আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের জন্য শহর কংগ্রেসের ডাকতে হবে। আপনার নাম এখনো পর্যন্ত কোনো নির্বাচন করা হয়নি সংসদে, অথচ কলেজেতে ইউনিয়ন রুম খুলে রাখা হচ্ছে এবং সেখানেই এইসব অকারেন্স এইসব নোংরা আমি ঘটছি। তাই এর প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছিলাম, আমরা ডেপুটেশন দিলাম। আগামী দিনে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নেব, এটা আমরা সিদ্ধান্ত নেব আলোচনা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে সাহাগঞ্জ এস.এন. নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সাহাগঞ্জ রাসবিহারী শক্তি সমিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত সাহাগঞ্জের এস.এন. নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চোখ, দাঁত সহ শরীরের বিভিন্ন বিষয়ের ওপর এদিন বিনামূল্যে চিকিৎসা করা হয় সাহাগঞ্জের রাসবিহারী শক্তি সমিতি ক্লাব প্রাঙ্গণের অস্থায়ী স্বাস্থ্য শিবিরে। এই স্বাস্থ্য শিবির চলাকালীন বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্য পৌরসভার কাউন্সিলরেরা। আয়োজকদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়, তারা বক্তব্য রাখেন। পরে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। বিগত 10 বছর ধরে এই প্রোগ্রামটা করছি, তো 10 বছর থেকে যে এরকম বড়ভাবে হতো এরকম নয়, ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আমাদের এই বিপুল আয়োজন করতে পেরেছি। এই আয়োজন করার পেছনে আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্যর প্রচুর পরিশ্রম, প্রচুর তাদের আত্মত্যাগ রয়েছে। তার সঙ্গে আমরা এলাকাবাসী এবং প্রশাসনিক তরফ থেকেও প্রচুর সহযোগিতা পেয়েছি। আজকে আমরা এই 10 বছরের যে ক্যাম্পটা করছি এখানে মূলত আমরা বিভিন্ন ডাক্তারবাবুদের পরিষেবা দিচ্ছি, যেমন ENT আছেন, জেনারেল সার্জারি আছে, জেনারেল মেডিসিন আছে, ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে দাঁতের ডাক্তারবাবুরা রয়েছে, ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন থেকে ফিজিওথেরাপি ডাক্তারবাবুরা রয়েছে। এছাড়া আমরা ECG এবং কিছু ব্লাড টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি। সর্বোপরি আমরা রোটারি আই হুগলি ডিস্ট্রিক্ট ওনাদের সঙ্গে সহযোগিতা করে কিছু মানুষের যারা আর কি একদমই অপারেশন করতে পারেন না ক্যাটারাক্টের পয়সার জন্য, সেই অপারেশনও আমরা করছি। এবং এটা প্রায় আমরা আজকে 6 বছর ধরে এই চোখের সার্জারির ব্যাপারটা আমরা অংশগ্রহণ করছি। তো সেখানে দেখা যাচ্ছে প্রায় আমরা 150 থেকে 160 জন মানুষের অপারেশন এখনও আমরা করাতে পেরেছি। আশা রাখি আগামী দিনে আরও আমরা মানুষের সহযোগিতা করতে পারবো এবং মানুষকে আরও কাছে পাবো। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কুটির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলকাতাপুর ব্লকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ে 50 শতবর্ষ উৎসবের সূচনা হলো শনিবার, চলবে সোমবার পর্যন্ত। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে
ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। বিশিষ্টজনদের উপস্থিতিতে হাওড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড শালকিয়া এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। হাওড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের শালকিয়া এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম চৌধুরী, 6 নম্বর ওয়ার্ডের সভাপতি তীর্থবাস ঘোষ, আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস, প্রাক্তন কাউন্সিলর বাপি মান্না সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। প্রায় 300 জন ছাত্রছাত্রীদেরকে এই সম্বর্ধনা দেওয়া হয়। এরকম একটা উদ্যোগ আমাদের বিধায়কের নির্দেশ এবং বিধায়কের অনুপ্রেরণায় আমরা নিতে পেরেছি, তার জন্যে আমরা খুব ধন্য মনে করছি। এরকম সুযোগ আমরা পাই না সাধারণত, কিন্তু আমাদের বিধায়ক প্রথম থেকেই বলেছেন যে মানুষের জন্য, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে এবং এটা একটা শিক্ষামূলক একটা অনুষ্ঠান, যেখানে আমরা আগামী দিনের যারা ভবিষ্যৎ সেই শিক্ষার্থীদের আমরা উৎসাহিত করছি। এখানে আমরা কি দিলাম সেটা বড় কথা নয়, আমরা তাদেরকে এনে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে উৎসাহিত করছি আগামী দিনে যারা আরও বড় হতে পারে, সমাজের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে এবং মানুষের মতন মানুষ হতে পারে, তবেই এই সমাজটা আরও ভালো হবে। সেই জন্যই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যত আমাদের বিধায়ক শ্রী গৌতম চৌধুরী, যিনি বর্তমানে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এছাড়াও আমাদের মঞ্জিদ র্যাফের প্রশাসনিক বোর্ডের সদস্য, হাওড়া কর্পোরেশন প্রশাসনিক বোর্ডের সদস্য বাপি মান্না এবং আমাদের উত্তর হাওড়ার সম্মানীয় সভাপতি শ্রী অরিজিৎ বটপাল সহ সমস্ত ওয়ার্ডের আইএনটিটিউসির সভাপতি জেলার অরবিন্দ দাস এবং বিভিন্ন ওয়ার্ডের যারা নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের আছেন এবং 6 নম্বর ওয়ার্ডের যারা বিভিন্ন নেতৃত্ব আছেন। আমাদের প্রায় 350 দুটো বছর একসঙ্গে মিলিয়ে করছি, 2024 এবং 25 মিলিয়ে এলাকার প্রায় 350 উপরে আমরা ছাত্রছাত্রীদের আমরা আজকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে সংবর্ধনা দিচ্ছি। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়ার বিখ্যাত দুর্গা আরাধনা কেওটা উজ্জ্বল সঙ্গে খুঁটি পুজোর মধ্য দিয়ে এখানকার দুর্গোৎসবের ঢাকে কাছি পড়ল। বেশ কয়েক বছর ধরে কলকাতার সঙ্গে তাল মিলিয়ে হুগলি জেলার দুর্গাপুজো দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশেষ করে জিরাট, কেওটা, ব্যান্ডেল, চুঁচুড়ার বেশ কিছু বিগ বাজেটের পুজো রয়েছে এর মধ্যে। হুগলির চুঁচুড়ার উল্লেখযোগ্য দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কেওটা উজ্জ্বল সঙ্গের দুর্গাপুজো। এখানকার দুর্গা আরাধনা এবছর 67 বছরে পদার্পণ করছে। এদিন সন্ধ্যায় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব দাস, ক্লাব সভাপতি পলাশ চক্রবর্তী, সম্পাদক শুভঙ্কর দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এবছর এখানকার দুর্গা মণ্ডপের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নিরে, পরিবেশের উপরেই থাকছে এবছর এখানকার মণ্ডপের ভাবনা চিন্তা। কি বলছেন ক্লাব সম্পাদক এ সম্পর্কে শুনুন। শহরে নয়, এর নাম সারা বাংলায় ছড়িয়ে আছে। অতএব দিন যত এগোচ্ছে তত সমাজও এগোচ্ছে। এগুলো দেখছেন, এগুলো নতুন নতুন প্রজন্ম তাদের ভাবনা চিন্তা থেকে আসছে, তারাই করেছে। দেখলেন তো ফিল্মটা একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে। আমি বিশ্বাস করি এদের গৌরব উজ্জ্বল থাকবে
এবং আগামী দিন বাংলার মানুষ আরও বেশি উজ্জ্বল চলবে। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাক, সুস্থ থাক, আনন্দ। সবে শুরু হয়েছে, দুর্গাপুজোর বিভিন্ন ক্ষেত্রেই চমক দেখতে পারবে। দুর্গাপুজোর চমকই দেবে। কি ভাবনা এবারে? বছর আমাদের ভাবনা মেলা শেষে নিজের দেশে আপন নিয়ে। কততম বর্ষ? 67তম বর্ষের এবছর আমাদের দুর্গাপুজো। এবছর যে আমাদের যা থিম, সেই থিম আমাদের লোকের ধারণা থাকতে পারে যে থিমটা হয়তো পাখি এবং বাসা নিয়ে, পাখি এবং বাসার উপরে হচ্ছে ঠিকই, কিন্তু পুরো থিমটার মধ্যে যে কাজগুলো আমরা এবছর মণ্ডপে ফুটিয়ে তুলবো সবটাই নতুনত্বের ছোঁয়া থাকবে। সেটা আপনারা উদ্বোধনের থিম উদ্বোধনের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন। পুরো মণ্ডপেই কিছু নতুনত্বের ছোঁয়া থাকবে। পুরোটাই মানে আমরা যেটা দেখাবার চেষ্টা করেছি, নতুন প্রজন্ম পাখির হয়তো দেখেছে, কিন্তু পাখির বাসা সম্বন্ধে মানে এই মুহূর্তে পাখির বাসা আমাদের অঞ্চলেও দেখা যায় না, বা বিভিন্ন জায়গাও গ্রামেগঞ্জেও সামান্য কিছু দেখা যায়। এই পাখির বাসার উপর আমাদের এবছরের থিম পাখির। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত পোলবাদাতপুর গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষের সূচনা লগ্নে নানান অনুষ্ঠান। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত পোলবাদাতপুর ব্লকের গোস্বামী মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ উৎসবের সূচনা হলো শনিবার। 3 দিনের এই উৎসবের প্রাক্তনীরা তো উপস্থিত ছিলেন বর্তমান ছাত্রছাত্রীরা। সূচনার দিনে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন রানী রাসমণি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমিয় কুমার পান্ডা। এদিন প্রত্যেক ছাত্রছাত্রীদের একটি করে বৃক্ষ প্রদান করা হয়। স্কুলের ছাত্রীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান সকলকে আকর্ষণ করে। এদিন প্রধান আকর্ষণ ছিল মোহনবাগান বনাম গোস্বামী মালিপাড়া একাদশ ফুটবল খেলা। ময়দানে ছিল অসংখ্য দর্শকের ভিড়। 3 দিনের অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানে হাজির থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। সার্ধ শতবর্ষ এই উৎসব প্রসঙ্গে উৎসব কমিটি সভাপতি প্রাক্তন ছাত্র শশাঙ্ক ভূষণ গোস্বামী কি বলছেন শুনুন। আমাদের বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে। 1875 সালে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর মশাই 1 জুলাই। এটা আজকে 150 বছরে পদার্পণ করলো। আমরা 28, 29, 30 3 দিনই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান আমরা পালন করবার সিদ্ধান্ত নিয়েছি। আজকে হচ্ছে তার প্রথম দিন। বর্তমানে এখন মোহনবাগান এবং আমাদের হুগলি গোস্বামী মালিপাড়া একাদশের খেলা চলছে। প্রাক্তন ছাত্রদের সমস্ত রকম অনুষ্ঠানই আছে। তার মধ্যে বিশেষ করে আমাদের যারা সম্মানীয় শিল্পীরা আছেন তাদের আছেন, পৌশালী ব্যানার্জি এবং আরও অন্যান্য যারা আছেন তাদের অনুষ্ঠানগুলো আছে। আর প্রাক্তন ছাত্রদের। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক, ফিফা এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে ফুটবল ফর স্কুল প্রকল্পের আওতায় ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান। ভারত সরকারের শিক্ষা মন্ত্রক, ফিফা এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ফর স্কুল প্রকল্পের অংশ হিসেবে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার প্রায় 400টি বিদ্যালয়ে এই কর্মসূচির আওতায় রয়েছে। এদিন ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌতম চট্টোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষা এলো আচার্যি এবং ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দ্রশেখর সিংহ। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার যে গুরুত্ব রয়েছে তা বক্তব্যে তুলে ধরেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ফুটবল খেললে শরীর সুস্থ থাকে, আর সুস্থ শরীরেই পড়াশোনায় মন আসে। ব্যান্ডেল মহাত্মা গান্ধী হিন্দি হাই স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। এই খেলা উপস্থিত সকলেই উপভোগ করেন। ये जो कार्यक्रम था, ये फुटबॉल फॉर स्कूल एक इनिशिएटिव है फीफा के द्वारा और मिनिस्ट्री ऑफ एजुकेशन के द्वारा लिया गया है। एक जॉइंट कोलैबोरेशन पहले को गवर्नमेंट ऑफ इंडिया का फीफा के साथ है, जिसके तहत ये डिस्ट्रीब्यूशन किया जाता है। इसमें फीफा डिफरेंट कंट्रीज में अक्रॉस द वर्ल्ड फुटबॉल को और आगे बढ़ाने के लिए, लोकप्रिय करने के लिए डिस्ट्रीब्यूशन कर रही है फुटबॉल का, जिसमें 129 कंट्रीज़ में ये अभियान चल रहा है। उसी के तहत ये भी था। इसमें हमारे पास जो मेरा केंद्रीय विद्यालय बंडिल है, यह हुगली डिस्ट्रिक्ट का नोडल सेंटर था, जिसके तहत हुगली डिस्ट्रिक्ट के 579
स्कूल को चिन्हित किया गया था और उन सबों में फुटबॉल का डिस्ट्रीब्यूशन किया गया। टोटल 4000। কবিরুল হক বরুণ দাসের রিপোর্ট, এলএনসিএল নিউজ। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।